মজার একটি ব্যাপার দেখুন, গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে নিয়ে নিই। গাধাও বোঝা বহন করে না, আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দিই। বনের বাঘও তো দুধ দেয়, আমরা কেউই সংগ্রহ করতে যাই না। কিংবা সিংহের পিঠে আমরা কেউই বোঝা উঠিয়ে দেই না। বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না, বরং সুযোগ পেলেই তারা আপনাকে গিলে খেতে পারে। অপরদিকে গাধা এবং গরু আমাদের জীবনে অনেক কাজে আসে, দৈনন্দিন জীবনে তাদেরকে ছাড়া আমাদের চলেই না। তবুও গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি। অন্যদিকে বাঘ এবং সিংহ তারা হলো বনের রাজা। অন্যদিকে কাউকে গরু কিংবা গাধা বলা হলে এক প্রকারে গালি দেওয়া হয়, তাকে ছোট করা এবং বোকা হিসেবে দেখানো হয়। অপরদিকে তাদেরকে বাঘ কিংবা সিংহ যদি বলা হয়, ভীষণ খুশি হয়ে যায়, সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে। ভাবার বিষয় কিন্তু এইখানেই, যারা সব সময় প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে তারা দিন শেষে সেই অবহেলার পাত্র হয়ে যাচ্ছে। আর যারা কোনো উপকারই করছে না তারা শুধু হুঙ্কার দিয়েই সত্যের প্রতীক হয়ে যাচ্ছে। তাই বারবার কারোর উপকার করার পরেও যখন আপনি দেখবেন আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে ছোট করা হচ্ছে, তখন সেই জায়গা থেকে প্রস্থান করাটাই ভালো। কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না। যে মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে সেই মানুষগুলোর উপকারে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো আপনাকে সেই সারা জীবন অবহেলার পাত্র হিসেবেই থেকে যেতে হবে। তার মানে এই নয় আমি মানুষের উপকার করতে আপনাদেরকে নিষেধ করছি, বরং বলতে চাইছি এখানে আপনাকে অবহেলা করা হচ্ছে, যেখানে আপনার কদর করা হচ্ছে না, যেখানে আপনার মানসিক এবং শারীরিক স্বার্থের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি আগে নিজের উপকার করতে পারলেই পরের উপকার করতে পারবেন।